देखो बोट एंड स्ट्रीम और समय कार्य प्राय एक ही जिनिस ठीक है। तो बोट एंड स्ट्रीमे की बोलছে बोट एंड स्ट्रीमे जे स्पीडটা হয় সেটা নরমাল স্পিড থেকে একটু আলাদা হয়। এতে এফেক্ট থাকে কিরকম একটা কারেন্ট স্রোতের একটা প্রভাব থাকে। তো স্রোত কি করে আমরা যে আগে নরমাল बोट एंड स्ट्रीमे যে কোশ্চেনগুলো করি সেখানে কি হয় যে আমরা যে নরমাল স্পিড টাইম স্পিড ডিসটেন্স করেছি সেখানে কি করেছি যে স্পিড ইনটু টাইম ইকুয়াল টু ডিসটেন্স ছিল। সেখানে স্পিডটা ছিল নরমাল, কোনো রকম ডিস্টারবেন্স ছিল না। কিন্তু এখানে কি হয় এই স্পিডের সাথে বোট এবং কারেন্ট এই দুটোর প্রভাব থাকে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাহলে কারেন্টের দিকে যেতে পারে কারেন্টের বিপরীত দিকে যেতে পারে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যদি কারেন্টের দিকে আর কারেন্টের বিপরীত দিকে যায় সেই ক্ষেত্রে এই যে স্পিডটা হবে সেই স্পিডটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বাদ বাকি সব আগের যে চ্যাপ্টারে করানো হচ্ছে সেটাই থাকবে। তাহলে এখানে প্রশ্ন হবে যে যদি ধরো কারেন্টের দিকে যায়, বোটের একটা স্পিড থাকবে, স্রোতের মধ্যে কে চলে? একটা বোট চলে। বোটের সাথে কি করবে? কারেন্টের প্রভাব থাকে কীরকম? ধরো বোটটা যে স্পিড আছে সে যদি কারেন্টের দিকে যায় একটা পুশ পায়, পুশ পেলে কি হয় সেই স্পিডটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে ধরো কারেন্ট যাচ্ছে তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে কি এটা আঘাত পায় মানে ধাক্কা খায়, যার ফলে সামনে যেতে পারে না, সেখানে স্পিডটা কমে যায়। তাহলে যখন কারেন্টের দিকে যায় তখন গতিবেগ হয় কত? বোটের গতিবেগ যদি আমরা ইউ ধরি, ইউ, আর কারেন্টের গতিবেগ হচ্ছে ভি। বোটের গতিবেগ ইউ আর কারেন্টের গতিবেগ কি? ইউ, সরি, বোটের গতিবেগ ইউ, কারেন্টের গতিবেগ ভি। তাহলে যখন স্রোতের দিকে যাবে তখন গতিবেগটা হবে ইউ প্লাস ভি, যেটাকে ইংরেজিতে ডাউনস্ট্রিম বলা হয় আর বাংলায় বলা হয় অনুকূলের গতিবেগ। কিসের গতিবেগ? অনুকূলের গতিবেগ। আরেকটা হচ্ছে কি প্রতিকূলের গতিবেগ। প্রতিকূলের গতিবেগ বা আপস্ট্রিম। আপস্ট্রিম মানে যখন স্রোতটা তার বিরুদ্ধে তুমি যাচ্ছ। তাহলে এই ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের মধ্য থেকে যে তাদের যোগ করলে কি পাই, তাদের বিয়োগ করলে কি পাই, সেই জিনিসটাই আমাদের রাখবে এখানে। তাহলে দেখো ডাউনস্ট্রিম যদি হয়, আমি এটাকে পুরো চেঞ্জ করে ইয়েতে চলে আসি। আচ্ছা এখানেই চলুক। ডাউনস্ট্রিম প্লাস, ডাউনস্ট্রিমে যখন হয় বোটের গতিবেগ কত? ইউ, আর কারেন্টের গতিবেগ কত? ভি। ওকে, ডাউনস্ট্রিম যখন হয়, ডাউনস্ট্রিম মানে কি অনুকূলের গতিবেগ। কিসের গতিবেগ? অনুকূলের। তাহলে ইউ প্লাস ভি থাকে। আর আপস্ট্রিম যখন হয় তখন তার বিপরীত ইউ মাইনাস ভি। এবার এই দুটোর মধ্যে দেখো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এর থেকে বোঝাই যাচ্ছে কার স্পিড বেশি হবে? ইউ স্পিড। আমরা এই দুটোকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে কোনটা পাবো? ইউ পাবো। আর দুটোকে যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি, এটা দেখো আমরা টাইম স্পিড ডিস্টেন্সে শিখেছি যে এ প্লাস বি যদি দেওয়া থাকে আর এ মাইনাস বি যদি দেওয়া থাকে, এ চাইলে কি করি? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ আর দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো যোগ করে 2 দিয়ে ভাগ যেটা পাই সেটা কি হয়? বেশি নাম্বার হয়। আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাই সেটা ছোট ডাটা হয়। তো কারেন্টের গতিবেগ বা স্রোতের গতিবেগ সবসময় বোটের গতিবেগের থেকে কম হতে হবে, নাহলে তো সম্ভব হবে না, ওকে পসিবল নয় মুভ করে যাওয়া। সম্ভব নয়, বিশেষ করে আপস্ট্রিমের ক্ষেত্রে তো একদমই নয়। ক্লিয়ার? তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই দুটোকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাই, আর দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাই? তাহলে দেখো ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। আচ্ছা এটা ডাউনস্ট্রিম, এটা আপস্ট্রিম, এদের দুজনকে 2 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তার মানে কি আমরা এটা পাই না? বোটের গতিবেগ। হ্যাঁ, তাহলে বোটের গতিবেগ সমান সমান ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। এটা একটা সমীকরণ। ক্লিয়ার? আরেকটা হচ্ছে এইটা যদি লাগে আমাদের, আমরা কি করে পাই? দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2
করলে আমরা পাই ভি, যেটা কিনা স্রোতের গতিবেগ। ওকে, এটা বোটের গতিবেগ বা ইউ লিখতে পারো। এই দুটো ডাটা আমাদের মনে রাখতে হবে, রাইট? তাহলে তোমাকে ধরো ডাউনস্ট্রিম দিয়ে দেওয়া হয়েছে আর আপস্ট্রিম দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তোমাকে জানতে যে বোটের গতিবেগ কি। তোমার তো এই সমীকরণটা মনে পড়ার কথা যে স্যার দুটো যোগফল হয় আর দুটো বিয়োগফল হয়, আর বড় ডাটাটা কি হয়, বোটের গতিবেগ হয়। তাহলে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 আর ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। ওকে, এবার অঙ্কগুলো যেটা আমরা করব এর মধ্য থেকেই আসবে। এবার কখনো কখনো যদি আমরা আরো এক্সট্রা শিখতে চাই যে ডাউনস্ট্রিম থেকে আমি ডাইরেক্ট আপস্ট্রিমে কি করে যেতে পারি, আপস্ট্রিম থেকে আমি ডাইরেক্ট ডাউনস্ট্রিমে কি করে যেতে পারি, ডাউনস্ট্রিম থেকে আমি বোটের গতিবেগে কিভাবে যেতে পারি, আপস্ট্রিম থেকে আমি বোটের গতিবেগে কিভাবে যেতে পারি, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে। তাহলে দেখো, ডাউনস্ট্রিম থেকে যদি আমাকে বোটের গতিবেগে যেতে হয়, বোটের গতিবেগ কোনটা, ইউ। ধরো আমি লিখছি সমীকরণটা ডাউনস্ট্রিম ইকুয়াল টু আপস্ট্রিম প্লাস কারেন্ট। তাহলে আমি যদি ডাউনস্ট্রিম দেওয়া আছে, ডাউনস্ট্রিম মানে অনুকূলের গতিবেগ, সেখান থেকে যদি আমার বোটের গতিবেগ লাগে, অনুকূলের গতিবেগটাকে ডাউনস্ট্রিমের থেকে বেশি, সরি অনুকূলের গতিবেগ বোটের গতিবেগের থেকে বেশি, তাহলে বোটের গতিবেগ থেকে বেশি সেটা কি বেশি, কারেন্ট বেশি। 1 ঘন্টায় যে কারেন্টের গতিবেগ বা স্রোতের গতিবেগ সেটা বেশি। তাহলে আমরা এখানে বলতে পারি স্যার ডাউনস্ট্রিম থেকে যদি বোটে যেতে হয় তাহলে এইটুকুনি বাদ দিতে হবে। এইটুকুনি মানে কোনটা, স্রোতের গতিবেগ বাদ দিতে হবে। তাহলে সেম আপস্ট্রিম থেকে যদি আসি, আপস্ট্রিমে হচ্ছে ইউ মাইনাস ভি। তাহলে আমি আপস্ট্রিম থেকে যদি ডাইরেক্ট বোটের গতিবেগ চাই তাহলে আমার কি হবে, এখানে একটা প্লাস ভি লাগবে। প্লাস ভি মানে কি, স্রোত। তাহলে আপস্ট্রিম থেকে যদি বোটে যেতে চাই তাহলে আমাকে স্রোত যোগ করতে হবে। আর ডাউনস্ট্রিম থেকে যদি ডাইরেক্ট বোট পেতে চাই তাহলে কি করব, স্রোত বিয়োগ করব। মনে থাকবে, এটা গেল একটা কোশ্চেন। তাহলে ফার্স্ট হচ্ছে স্যার ডাউনস্ট্রিম থেকে আমি বোটে ডাইরেক্ট যেতে পারি কি করে, ডাউনস্ট্রিম থেকে বোটের গতি অর্থাৎ যে বোটটার গতিবেগ সেটাতে আমি ডাইরেক্ট যেতে পারি কিভাবে, যে কারেন্টটাকে বিয়োগ করে দিতে হবে। আপস্ট্রিম থেকে আমি বোটে যেতে পারি কি করে, কারেন্টটাকে যোগ করতে হবে। মনে থাকবে, হয়ে গেল এটা। এবার এখানে আরেকটা অ্যানালাইসিস হবে যে ডাউনস্ট্রিম থেকে ডাইরেক্ট যদি আপস্ট্রিমে যেতে চাই, দেখো এখানে এটা আছে ডাউনস্ট্রিম, আমি এখান থেকে আপস্ট্রিমে যেতে চাই। তুমি খেয়াল করে দেখো এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা ইউ প্লাস ভি ছিল, এটা ইউ মাইনাস ভি হবে। ইউ তো ফিক্স আছে, তাহলে একটা মাইনাস ভি দরকার। আমার এখানে একটা প্লাস ভি আছে, তাহলে আমি কি করব, 2v অর্থাৎ কারেন্টের দ্বিগুণ গতিবেগ বিয়োগ করে দিলে আমি আপস্ট্রিমে চলে আসব। তাহলে উল্টো করে প্রশ্ন, স্যার আপস্ট্রিম থেকে যদি ডাউনস্ট্রিমে যেতে চাই তাহলে আমার একটা প্লাস ভি লাগবে, আর আমার আপস্ট্রিমে মাইনাস ভি আছে, তাহলে আমি দুটো ভি যোগ করে দেব। এতগুলো জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে এই চ্যাপ্টার আর কিছু নেই। এটা বলছে কি, যদি খুব স্মার্ট হতে চাও, ইফ আই ওয়ান্ট টু বি গুড এট বোট এন্ড স্ট্রিম কোশ্চেন্স, কুইকলি সলভ করতে চাও, তাহলে তুমি এইভাবে এই জিনিসটা অ্যানালাইসিস করবে। ডাউনস্ট্রিম থেকে বোটে যাওয়া, স্যার কারেন্ট বাদ দিয়ে দেবো। আপস্ট্রিম থেকে বোটে আসা, কারেন্ট যোগ করে নেব। কেন যোগ করে নেব, অ্যানালাইসিস করে দেবো। ডাউনস্ট্রিম মানে হচ্ছে বোটের গতিবেগের থেকে বেশি, কোনটা বেশি, কারেন্ট বেশি, তাহলে কারেন্ট বাদ দিয়ে দেবো। আপস্ট্রিম থেকে যদি বোটে যেতে হয়, আপস্ট্রিমটা কি বোটের গতিবেগ থেকে কম, তাহলে কি বাড়াতে হবে, কি বাড়াতে হবে, স্রোত বাড়াতে হবে। তাহলে স্রোত মানে কি, প্লাস ভি। ডাউনস্ট্রিম থেকে যখন ডাইরেক্ট আপস্ট্রিমে যাব, স্যার ডাউনস্ট্রিম বেশি হয়, আপস্ট্রিম কম হয়, তাদের ডিফারেন্সটা কি, 2v। তাদের ডিফারেন্সটা কি, 2v। দেখো ডিফারেন্সটা কোথায়, এদের যদি ডিফারেন্স নাও u প্লাস ভি মাইনাস ইউ প্লাস ভি, ডিফারেন্সটা কি, 2v। ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিমের মধ্যে ডিফারেন্স কি, 2v। তাহলে উল্টো করে যাবে, আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের মধ্যে ডিফারেন্স কি, 2v, কিন্তু কোথাও বেশি কোথাও কম। 2v কোথাও যোগ হবে, তাহলে কোথাও বিয়োগ। এবার মনে রাখবো কি করে, স্যার ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিমে যাচ্ছে তাহলে তো কম হতে হবে,
কম হতে গেলে কি বাদ দিতে হবে, কাকে বাদ দেবো, 2b বাদ দেবো। আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যেতে হবে, স্যার বেশি হতে হবে, কি বেশি হতে হবে, কারেন্ট বেশি হতে হবে, কবার কারেন্ট বেশি হতে হবে, দুবার কারেন্ট বেশি হতে হবে। ডাউনস্ট্রিম থেকে বোটে যাব, বাদ দিতে হবে, কমতে হবে, কি করে কমাবো, কারেন্ট বাদ দেবো, কবার বাদ দেবো, একবার বাদ দেবো। আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যাব, সরি আপস্ট্রিম থেকে বোটে যাব, তাহলে আপস্ট্রিমের থেকে বোটের গতিবেগ বেশি হয়, কত বেশি হবে, কারেন্ট বেশি হবে, প্লাস v। এগুলি বললাম, এগুলি যদি করে রাখো সুবিধা, তোমার অ্যানালাইসিস করতে সুবিধা হবে, আদারওয়াইজ আর কিছু না। চলো এবার আমরা কোশ্চেনে যাই, খুব সিম্পল কোশ্চেন। ওকে, চলো দেখা যায় ফার্স্ট কোশ্চেন। স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলের গতিবেগ মানে ইউ, স্থির জলের গতিবেগ মানে ইউ, এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বলে স্রোতের অনুকূলে, আচ্ছা অনুকূল মানে ডাউনস্ট্রিম, আচ্ছা ডাউনস্ট্রিম কিভাবে পাই, ইউ প্লাস ভি। ইউ বলেছে কত 9, ভি কত বলেছে 5, তাহলে কত হলো 14 কিলোমিটার। কত কিলোমিটার, 14 কিলোমিটার। তাহলে ডাউনস্ট্রিমের গতিবেগ কত, 14 কিলোমিটার। ক্লিয়ার? এবার বলছে তোমাকে অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তো টাইম স্পিড ডিস্টেন্সে শিখেছো টি ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাই না? আচ্ছা ডিস্টেন্স কত 70, স্পিড কত, কোন স্পিড, অনুকূলের গতিবেগ, 14 দিয়ে ভাগ করে দাও 5। সো কি আসবে, এটা আওয়ার আসবে, তাহলে অ্যান্সার কত 5 আওয়ার। কিচ্ছু নেই, যে তুমি টাইম স্পিড ডিস্টেন্স ট্রেন্ড করে নিয়েছো মানে বোটের স্ট্রিমে খুব হাইফাই কিছু নেই। ওকে, এবার নেক্সট কোশ্চেনে আসি। একই ধরনের কোশ্চেন থেকে প্র্যাকটিস প্রচুর দেওয়া আছে, বেসিক, তার জন্য আর নতুন কোশ্চেন আমি নিজে ক্রিয়েট করছি না। স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা স্থির জলে নৌকার গতিবেগ, তার মানে ইউ কত 7, স্থির জলে মানে কি ইউ। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার, তার মানে ভি কত 2, ভি কত 2। স্রোতের অনুকূলে, আবার অনুকূলে যেতে হবে। আচ্ছা অনুকূলের গতিবেগ কিভাবে পাই, অনুকূলের গতিবেগ কিভাবে পাই, বোট প্লাস কারেন্ট। বোটের গতিবেগ বলেছে 7, কারেন্টের গতিবেগ বলেছে 2, তাহলে অনুকূলের গতিবেগ কত 9 কিলোমিটার পার আওয়ার। এবার যেতে হবে কত, টাইম বের করতে হবে। টাইম বের করার নিয়ম কি, ডিস্টেন্স বাই স্পিড। এগুলো এখন লিখছি, পরে আর দরকার নেই, মুখে মুখে করে নেবে। তাহলে ডিস্টেন্স কত 108 আর 9 দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে হোয়াট উইল বি দ্য অ্যান্সার 12 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে 12 ঘন্টা, সরি 12 ঘন্টা। ওকে নেক্সট বলবে এইগুলো কেন করাচ্ছে প্রথমে, কারণ কি তোমার একটা আইডিয়া দিচ্ছে ভাই এই স্পিডটা একটু ডিফারেন্ট আগের স্পিডের থেকে এটা। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা নৌকার গতিবেগ তার মানে ইউ, প্রথম দিকে খুব স্মার্ট হওয়ার দরকার নেই আমাদের। স্রোতের গতিবেগ 3 কিলোমিটার, তাহলে এটা ভি। স্রোতের প্রতিকূলে, আচ্ছা এবার প্রতিকূলে বলেছে, প্রতিকূল মানে কি ডাউনস্ট্রিম জায়গা না আপস্ট্রিম, তো আপস্ট্রিম কিভাবে পাই, বিয়োগ করতে হবে কার থেকে, বোটের গতিবেগ। বোটের গতিবেগ কত ইউ মাইনাস ভি, 10 মাইনাস 3 তাহলে 3 7, এটা হচ্ছে আপস্ট্রিম। ওকে আপস্ট্রিম, তাহলে আপস্ট্রিম আমরা কি পেলাম 7 কিলোমিটার পার আওয়ার। কিন্তু তোমাকে বলেছে আপস্ট্রিমে যেতে হবে। প্রতিকূল মানে কি ইংরেজি হচ্ছে আপস্ট্রিম, প্রতিকূলের ইংরেজি আপস্ট্রিম, তাহলে 49/7, তাহলে কত ঘন্টা 7 আওয়ার আছে। ওকে নেক্সট, একটু সাইলেন্টলি শুনবে, দেখবে পুরো চ্যাপ্টার এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে, প্রতিকূলে বলে দিয়েছে 14 কিলোমিটার যায় 56 মিনিটে। ভাই গতিবেগ তো আমার 1 ঘন্টা লাগবে, তাহলে কি এখানে একটু আগে সুন্দর সুন্দর দিয়েছে, এবার তোমাকে ওইটাই চাইছে কিন্তু একটু ক্যালকুলেট করতে বলছে। তাহলে 56 মিনিটে যায় 14 কিলোমিটার। স্রোতের গতিবেগ দেওয়া আছে সুন্দরভাবে, তাহলে আমার ইউটা ডাইরেক্টলি দেয়নি, ইউটাতে একটু খাটকা দিয়েছে, তাহলে আমি কি করব। এবার বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত, তাহলে আমরা যদি প্রতিকূলে 56 কিলোমিটার,
যায় কত মিনিটে? 56 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে আমাদের গতিবেগ মানে কি 60 মিনিটে লাগবে। তো 56 মিনিটকে 60 মিনিট বানাতে পারি কি করে? 60/56। তাই আমি 60/56 এখানে গুণ করব। 14 দিয়ে কেটে দাও 4, 4 15 60। তাহলে প্রতিকূলে গতিবেগ অর্থাৎ আপস্ট্রিমের গতিবেগ কত? 15। এবার তোমাকে যেটা বলেছি স্যার আপস্ট্রিমের থেকে না বোটের গতিবেগ বেশি হয়। কত বেশি হয়? কারেন্ট কত দেওয়া আছে? 2। তাহলে আমাকে যদি বলে বোটের গতিবেগ কত, বলে স্যার আপস্ট্রিমের থেকে বেশি। কত বেশি? কারেন্টের পরিমাণ। কারেন্ট কত দেওয়া আছে? 2 কিলোমিটার। তাহলে গতিবেগ কত? 17 কিলোমিটার পার আওয়ার। আছে 17 কিলোমিটার? বোঝা গেছে? এইটাই 56 মিনিটে যে 2 × 3/4 ঘন্টা দিয়ে দেবে। তার মানে ওখানে তোমাকে ক্যালকুলেট করতে বলছে, বেসিক ক্যালকুলেশন। নেক্সট কোশ্চেন। কারো বুঝতে অসুবিধা হলে বলবে, কেননা দেখো এটাই রেকর্ডেড থাকবে, তোমাদের সুবিধা হবে। তাই বুঝতে না পারলে খুব ভালো করে বলবে। রেকর্ড হচ্ছে মানে এই নয় যে যেটা বোঝানোর দরকার সেটা আমরা বুঝবো না, ঠিক আছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 34 মিনিটে। তাহলে সেম বলে দেয়নি? আচ্ছা, স্থির জলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত? আচ্ছা, অনুকূলে মানে ডাউনস্ট্রিম। তাহলে এখানে অনুকূলে বোটের গতিবেগের সাথে স্রোতের গতিবেগ যুক্ত আছে। আচ্ছা, 36 মিনিটে 12 কিলোমিটার যায়। তাহলে আমরা তো বলেছি ঘন্টায় চাই আমরা। তাহলে 36 মিনিটে যদি 12 কিলোমিটার যায় তাহলে আমার 1 ঘন্টা লাগবে। 12 × 60/36 করতে পারি। বা এখানে আরেকটা জিনিস করতে পারি, আমি ক্যালকুলেট করে দেখাবো তোমাদেরকে। 20। এবার ধরো তুমি একটু সিনিয়র হয়ে গেছো, ম্যাচিওর্ড হয়ে গেছো, কি করবে? 36 মিনিটে 12 কিলোমিটার যায়। দেখো তো এর 1/3 কিনা? 1/3। তাহলে টাইমের 1/3 হচ্ছে তার গতিবেগ। তো আমরা তো 1 ঘন্টা মানে 60 মিনিট ধরি, তার 1/3 কত? তাহলে আমরা এখান থেকে বাঁচাতে পারি। কিন্তু আমরা যেহেতু বোঝার চেষ্টা করছি সবাই এটাই করবে, কিন্তু তুমি একটু একটু করে এই জায়গাটায় নিজের ক্যাপাবিলিটি তৈরি করবে। স্যার 36 মিনিট মানে 12, একটা তো রিলেশন পাচ্ছি 1:3। কি পাচ্ছি রিলেশন? 1:3। 1:3। তাহলে এখানে আমরা বলতে পারছি যে স্যার 1 ঘন্টা তো 60 মিনিটে হয়, তাহলে টাইম যদি 3 হয় স্পিড হবে 1। রিলেশনটা কি? টাইমের সাথে স্পিডের সম্পর্ক। তাহলে দেখো 36 মিনিটে যতটা যায় 60 মিনিটে বেশি যাবে, সরল সম্পর্ক। তার মানে এটা যদি 3 ভাগ হয় এটা হচ্ছে 1 ভাগ। আর 60 মিনিট মানে কত? 1 ঘন্টা। তাহলে 60 মিনিটে 3 ভাগ কত? 20। তাহলে আমি ক্যালকুলেট করলাম না, অ্যান্সার পেয়ে গেলাম। সেম ধরো এরকম কোশ্চেন দিতে পারে যে 45 মিনিটে 15 কিলোমিটার যায়। এবার তুমি বলে স্যার রেশিও তো 3:1, তাহলে গতিবেগ কত? 20। বুঝতে পারলে? তাহলে আরও ধরো তোমাকে দিয়ে দিল এরকম যে 48 মিনিটে 16 কিলোমিটার যায়। বুঝতে পারলো ফায়দাটা কোথায়? তোমাকে যাই দিক, ধরো এরকম দিল 37.5 মিনিটে 12.5 কিলোমিটার যায়। কেননা এইটা যদি তুমি আমি যে একটু আগে করলাম সেইভাবে করতে চাই, সময় অনেকটা বেশি লাগবে না? কিন্তু তুমি যদি রেশিওটা মনে রাখো, তুমি ডাইরেক্টলি কি বলবো? স্যার 20 কিলোমিটার। হোয়াট এভার টাইমিং আই এম গিভিং টু ইউ, তোমার কোনো চিন্তা নেই। তোমাকে আরও কঠিন করে দিয়ে দিলাম 33 মিনিটে 11 কিলোমিটার যায়। তুমি বলো গতিবেগ কত? 1/3। 1/3 অফ 60। তাহলে টাইম বাঁচলো কি না? তাহলে এইখানটা দেখো, আমরা যখন এটা বুঝতে পেরেছো সবাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি স্যার 36 মিনিটে 12, রেশিও তো 1:3। টাইম যদি 3 হয় স্পিড হয় 1। তাহলে টাইম তো 1 ঘন্টা 60 মিনিট হয়, তো 60 মিনিটে 3 ভাগ কত? 20। তাহলে ডাইরেক্ট 20 করে দিতে পারি, টাইম বাঁচবে অনেকটা। নাহলে তুমি কি করবে? এরকম লিখবে 36 মিনিটে যায় 12 কিলোমিটার, যেটা আমি করছিলাম একটু আগে। তাহলে 1 মিনিটে যাবে এত, 60 মিনিটে যাবো তো 60/36। দেখো তো কমসে কম 4-5 সেকেন্ড লেগে গেছে কিনা? কিন্তু আমরা যদি একটু রিলেশনটা মনে রাখি, ক্যালকুলেশন করি, কারণ যখন আমরা পরীক্ষা দিতে যাব তখন তো আমরা যথেষ্ট ম্যাচিওর হয়ে যাব। ওকে, বোঝা গেছে? তাহলে এবার দেখো অনুকূলের গতিবেগ ডাউনস্ট্রিম কত পেলাম? বলো? 20। এবার বলছে স্থির জলে নৌকার গতিবেগ 16 কিলোমিটার বলে দিচ্ছে। ওকে,
স্রোতের গতিবেগ কত। আচ্ছা স্যার ডাউনস্ট্রিমে তো স্রোতের গতিবেগ আর কি থাকে, কারেন্টের গতিবেগ। তাহলে আমরা যদি এখানে দেখে দেখো 20 কিলোমিটার এসছে, এতে থাকে ইউ আর হচ্ছে ভি। বলতে পারি, লেখার দরকার নেই, আমরা এখান থেকে করে নেবো। তাহলে 20 কিলোমিটার ইউ স্যার 16, তাহলে দুটো মিলে তো 20 হবে। তাহলে ভি কত, তাহলে স্রোতের গতিবেগ কত, 4 কিলোমিটার। বোঝা গেছে? ওকে নেক্সট। স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। তাহলে টাইমিং তো সেম বলেছে, তাহলে আমরা কি করবো, 1 ঘন্টাটা বের করবো। আচ্ছা 3 ঘন্টায় যদি 36 যায়, 1 ঘন্টায় কত, ডাউনস্ট্রিম পেয়ে গেছো 12 কিলোমিটার। 3 ঘন্টায় 36 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত, 36কে 3 দিয়ে ভাগ। আচ্ছা আপস্ট্রিম বলেছে প্রতিকূলে 3 ঘন্টা, তাহলে 8। এবার আমার কাছে বোট চাইতে পারে আর কারেন্ট চাইতে পারে। তো ডাউনস্ট্রিম মানে কি, ইউ প্লাস ভি, ওই এ প্লাস বি এ মাইনাস বির মতো। এবার আমাকে বলছে স্থির জলে নৌকার গতিবেগ। তো স্থির জলে নৌকার গতিবেগ কি স্যার, যোগ করে 2 দিয়ে ভাগ। কাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এদের দুজনকে। তো 12 আর 8 কত, 20, তাকে 2 দিয়ে ভাগ করলে 10। তাহলে বোটের গতিবেগ ইউ সমান 12 প্লাস 8/2, তাহলে কত, 10। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার। বোঝা যাচ্ছে? নেক্সট। কারেন্ট যদি যাইতো, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এইটা কিন্তু সবসময় মনে রাখবে, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2, এইটা থেকে এই পরীক্ষায় কোশ্চেন আসবে। ওকে নেক্সট। স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টা 45 মিনিট। এই দেখো একটুখানি কঠিন করে দিয়েছি, টাইমিং দিয়ে কঠিন করবে। দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন, এক্সামে আসার মতো। এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পথ 2 ঘন্টা 30 মিনিট। দেখেছ, 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। কোনো অসুবিধা নেই, এটাও আমরা আরামসে করতে পারি। কি করতে পারি দেখো, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত। 3 ঘন্টা 45 মিনিট মানে আমরা 3 পূর্ণ 3/4 লিখতে পারি। 3 পূর্ণ 3/4 লিখতে পারি। তাহলে আমরা বলছি অনুকূলে ডাউনস্ট্রিমের ক্ষেত্রে স্যার 15 কিলোমিটার, 3 পূর্ণ 3/4 মানে কত, 15/4 ঘন্টা। বলতে পারি কি, দেখো 3 পূর্ণ 3/4 মানে কি, তুমি লেখো 3 পূর্ণ 3/4, 3 4 12, 3 15/4 ঘন্টা, রাইট। এবার দেখো তোমরা তো শিখেছো 15 কিলোমিটার যায় এত ঘন্টা, আমার 1 ঘন্টা করতে গেলে কি করতে হয়, উল্টো করে দিতে হয়। তো উল্টো করে গুণ করলে কত হবে, 4। কত হবে, 4 হবে। দেখো এটা 15 কিলোমিটার দেওয়া আছে, এটাকে যদি আমার 1 ঘন্টায় করতে হয়, ওই যে বলেছে 15 কিলোমিটার, এত ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা হলে উল্টে যাবে, উপরে 4 নিচে 15, তাহলে অ্যান্সার কত, 4। অ্যান্সার কত, 4। এবার এখানে আরো একটা জিনিস শেখো। কি শিখবে সেটা দেখো, রিলেশন ডাউনস্ট্রিম, এটা তো তুমি গুণ করলে তোমাকে সবসময় এরকম সুযোগ দেবে। কিরকম সুযোগ দেবে দেখো, এই যে ডাউনস্ট্রিমে করেছো 15 কিলোমিটার যায় 15/4 ঘন্টা, 15/4 ঘন্টা কি, 15/4 ঘন্টা। এবার দেখো আমি যদি এটা রেশিও করি, রেশিও করছি, কি করছি, রেশিও। এইটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে স্পিড। খেয়াল করবা, আগে যেমন একটা করেছি, এখানে দেখো তুমি বলছো স্যার এদের যদি রেশিও করে উপরে উপরে তো কেটে যায়, কেটে যায় কিনা, তাহলে এটা 4 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এই বলতে পারি, বলা যেতে পারে, বলে স্যার উপরে উপরে সেম কেটে যাচ্ছে, না কাটা গেলে গুণ করে দেবো। তাহলে আমরা দেখছি স্যার টাইমিং এটা 1 আছে, এটা তো অনুপাত, কি এটা কিলোমিটারে ছিল আর এটা কিসে ছিল, ঘন্টা। কিলোমিটারের সাথে ঘন্টা চলে বলেছি, তাহলে এটা যদি 1 ঘন্টায় 4 কিলোমিটার হবে, 1 ঘন্টা হলে 4 কিলোমিটার হবে। বোঝা গেল? ধরো আমি এরকম কোশ্চেন দিলাম, কখনো এরকম এসছে ডাউনস্ট্রিমে, তুমি করে দেখলে যে স্যার এখানে 12 এসছে আর এখানে 12/3 ঘন্টা এসছে। খেয়াল করো, তুমি বলো স্যার তাহলে এখানে এখানে কেটে দিলে রেশিও তো 3:1 হবে। কিলোমিটার কিলোমিটার হতে হবে কিন্তু,
কিলোমিটারের সাথে ঘন্টার সম্পর্ক, তাহলে তুমি বলো স্যার 1 ঘন্টা 3 কিলোমিটার। তুমি এখান থেকে সেট করে দিলে। আর নাহলে কি করতে হতো আমাদেরকে, খেয়াল করো, ম্যাক্সিমাম লোক এইটাই করবে। ম্যাক্সিমাম লোক কি করবে, যে স্যার 15 কিলোমিটার পথ এদিকে সরাবে, 3×3=4 মানে 15/4 ঘন্টা। এই 15/4 ঘন্টা করে বলবে স্যার 15/4 ঘন্টায় 15 কিলোমিটার যায়, 1 ঘন্টায় যাবে, গিয়ে এখানে করতে গিয়ে 15/4 দিয়ে গুণ করে দেবে, কি 4/15 দিয়ে গুণ করে দেবে, ডাউট হয়ে যাবে। তো এখানে যদি আমরা একটুখানি বুদ্ধি লাগাই, স্যার এই যে কেটে দিলে না, এটা যদি 1 হয় এটা 4 হয়, স্যার এটা কি ছিল, টাইমিং ছিল, এটা কি ছিল, স্পিড ছিল। এই করতে পারি এটা, তাহলে 1 ঘন্টা কতটা, 4। এবার দেখো দ্বিতীয়টা, আপস্ট্রিম কি বলছে, তাহলে ডাউনস্ট্রিম আমরা পেয়ে গেছি 4 কিলোমিটার। তাহলে স্যার আপস্ট্রিমে কি হবে, স্যার 2.5 ঘন্টা মানে কি, এই 2.5 ঘন্টা মানে কি, 2×1/2, 2×1/2। তাহলে আপস্ট্রিমের ক্ষেত্রে বলছো স্যার 2×1/2 মানে তো 5/2। আমি এখানে লিখে নেব 2×1/2 মানে 5/2। আচ্ছা স্যার 5/2 ঘন্টায় যায় কত কিলোমিটার স্যার, 5 কিলোমিটার। আচ্ছা আচ্ছা দেখো তো কাটাকাটি করতে হলো না। স্যার এই টাইমটা যদি 1 হয়, এটা হয় 2, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, পেয়ে গেলাম। তাহলে ডাউনস্ট্রিম পেয়ে গেলাম 5, 4, ডাউনস্ট্রিম কত 4। আচ্ছা আপস্ট্রিম কত, এখান থেকে আমাকে যা চাইবে দুনিয়ার সব আমি অ্যান্সার দিতে পারবো। অ্যান্সার কি চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ। আচ্ছা স্থির জলে নৌকার গতিবেগ মানে কি, u+v/2, u+v/, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, কারেন্ট চাইলে মাইনাস করে 2 দিয়ে ভাগ, মনে থাকবে। তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, কোশ্চেন হয়ে গেল। এই যে জিনিসগুলো বলছে দেখো, এগুলো তোমার ইন্ডিভিজুয়াল চয়েস। তুমি নর্মাল ট্র্যাডিশনাল পদ্ধতি আমরা এইভাবেই গুণ করি, কিন্তু তুমি যদি একটু এক্সট্রা অর্ডিনারি ইউজ করতে চাও, ইট ইজ ইউর ইন্ডিভিজুয়াল, এটা কোনো শেখানো যায় না। কিন্তু তুমি যদি এখন থেকে প্র্যাকটিস করো, তুমি ধরতে পারবে। এবার বলবে স্যার এগুলোকে মিলিয়ে দেবে, ইয়েস মিলিয়ে দেবে। কেন বলছি দেখো, এই যে অঙ্কটা যখন আসবে, স্যার 3×3/4 15/4 4 কিলোমিটার, মুখোমুখি হয়ে গেছে। এটা যখন গেলে স্যার 2×1/2 মানে 5/2, 5 তার 2 কিলোমিটার, 4 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ, স্যার কত কিলোমিটার, 3 কিলোমিটার। খাতা কলম লাগলো কি, তার জন্য কি হলো, আমরা এই জিনিসটাকে অ্যাডপ্ট করলাম। কিন্তু তুমি যখন এইটা করবে, তুমি কিন্তু মুখোমুখি করতে পারবে না, যত ব্রিলিয়ান্টই হোক তোমার টাইম লেগে যাবে। কিন্তু যখন তুমি এইটা একটু হ্যাবিট বানিয়ে নিলে, আর এইগুলো নর্মালি এরকমই দেয়, স্যার 3×3/4 মানে 15/4, 15 মিলে গেছে 4, 5 মিলে গেছে 2, 4 আর 2 এর যোগ করে 2 দিয়ে ভাগ, কত হলো 3 কিলোমিটার পার আওয়ার। আছে 3 কিলোমিটার পার আওয়ার। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। এই বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন। একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব বলতে 200 কিলোমিটার অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়। কি বলছে? একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করে 4 ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টা। আরামসে পেতে পারি। আচ্ছা ডাউনস্ট্রিমের গতিবেগ কত স্যার? 200 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়? 4 ঘন্টায়। আর চিরদিন অনুকূলের গতিবেগ বেশি থাকবেই থাকবে, তাহলে বলবে স্যার 200/4। কি লিখতে পারি? 50 কিলোমিটার, 4×5 = 200। আর আপস্ট্রিম মানে ওই u+v লেখার দরকার নেই, সব এখন এইভাবে করতে হবে, u+v। স্যার আপস্ট্রিম কি হবে স্যার? 5 ঘন্টা লাগে কত কিলোমিটার যেতে, তাহলে 1 ঘন্টায় কত? 200/5। এবার আমি তোমাকে কারেন্টের গতিবেগ জানতে চাইতে পারি, বোটের গতিবেগ জানতে চাইতে পারি। আমি বললাম বোটের গতিবেগ, এখানে চেয়েছে কারেন্টের গতিবেগ কি? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে অ্যান্সার কত? 5 কিলোমিটার পার আওয়ার। বোঝা যাচ্ছে তো? ওকে, নেক্সট কোশ্চেন। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যায়, 30 মিনিটে যায়। আচ্ছা 30 মিনিটে 2 কিলোমিটার, এবং অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। ওকে, এই দেখো 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট দিলেই তো আমাদের টেনশন।
তাহলে আমরা এগুলো মনে রাখবো। স্রোতের গতি ঘন্টায়, একই কোশ্চেন। আচ্ছা স্যার 30 মিনিট মানে কি আধা ঘন্টা বলতে পারি? আধা ঘন্টায় 2 কিলোমিটার, রিলেশন দেখো স্যার, রেশিও করলে কত হচ্ছে 1:4, তাহলে 1 ঘন্টায় কত? 4 কিলোমিটার। করতে হলো না কিন্তু, কি বলছে স্যার 30 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 2 কিলোমিটার, তো আমি এটা ঘন্টা করে দিলাম, কারণ কিলোমিটারের সাথে কে যায়? ঘন্টা যায়। তাহলে আধা ঘন্টায় 2 কিলোমিটার, রিলেশনটা দেখো, হাফ আওয়ার 2, তাহলে 1 ঘন্টা কত? 4 কিলোমিটার। এদিকে অসুবিধা হয় না, 1:4। এটা কি করে হয়েছে দেখো, সে আগের মতো এসছে কিনা। এবার এখানে দেখো নিচেরটাই কি বলছে, 2 ঘন্টা 20 মিনিট। স্যার 20 মিনিট মানে কত ঘন্টা? 2 পূর্ণ 1/3। 20 মিনিট মানে 20/60, তাহলে 1/3 ঘন্টা। এগুলো মনে রাখতে হবে আমাদের। 20 মিনিট মানে 1/3 ঘন্টা। আচ্ছা 15 মিনিট মানে 1/4 ঘন্টা। এগুলো বারবার আসে, ওকে। তাহলে এবার বলছে দেখো 2 ঘন্টা 20 মিনিট, তাহলে 2 পূর্ণ 1/3। আচ্ছা 2 পূর্ণ 1/3 কে কিভাবে লিখতে পারি? 2 পূর্ণ 1/3 কে 2 পূর্ণ 1/3 7/3, 7/3 মিলিয়ে দেবে, এই যে দিয়েছে 14 কিলোমিটার। 7/3 ঘন্টা সমান 14 কিলোমিটার। এবার তুমি রিলেশন করতে পারো বা ঘুরিয়ে করতে পারো, বলো স্যার। তাহলে 1:6, তাহলে 1 ঘন্টা কত কিলোমিটার? একটু আলাদা করলাম, একটু ইন্টারেস্ট লাগে তাই, নাহলে ওই করেই করতে পারি, একটু ইন্টারেস্টিং করার জন্য। তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? কখন? অনুকূলে। আর অনুকূলের গতিবেগ বেশি হতেই হবে। তাহলে অনুকূলের গতিবেগ 6 আর প্রতিকূলের গতিবেগ কত এসছে? 2, 4 4 4 4। তাহলে কারেন্টের গতিবেগ পারবো না, বোটের গতিবেগ পারবো না। আচ্ছা এখানে কি চেয়েছে? স্রোতের গতি। স্রোতের গতি কি হবে? 6 - 4/2, কে তাহলে কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার আছে, এই বোঝা যাচ্ছে? আরেকবার চলো, হ্যাঁ দেখো 30 মিনিটে যায় 2 কিলোমিটার। কখন? এটা আপস্ট্রিমে। 30 মিনিট মানে হচ্ছে আধা ঘন্টা, এ যায় 2 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত হবে? রেশিও বানিয়ে দাও। তাহলে এখানে 1 রেখে দিলাম, তাহলে এটা হয়ে গেল 4 কিলোমিটার। চলো নেক্সট দেখো ডাউন স্ট্রিমে কি হচ্ছে। 2 ঘন্টা 20 মিনিট। স্যার 20 মিনিট মানে কত? 1/3 ঘন্টা। 1/, আর যারা বুঝবে না তারা লিখতে পারবে 2 + 20/60 ঘন্টা, তার মানেও 1/3। তো 2 পূর্ণ 1/3 কি হয়? 3 দুগুণে 6 আর একে, তাহলে 7/3 ঘন্টায় এ যায় কতটা? কত কিলোমিটার? 14 কিলোমিটার। তাহলে এখানে রিলেশন বানিয়ে দাও। কি রিলেশন? 1:2 করতে হবে, ওখানে 3/7 দিয়ে গুণ করে দাও বা রেশিও করে দাও, তোমার ইচ্ছা। তো তুমি বলো স্যার 1 ঘন্টায় কি হবে? 14 × 3/7, তাহলে কত? 6 কিলোমিটার। তাহলে ডাউন স্ট্রিমে গতিবেগ 6 কিলোমিটার, আপ স্ট্রিমে গতিবেগ 4 কিলোমিটার। তো আমাকে কারেন্ট জানতে চেয়েছে। কারেন্ট কি হবে? বিয়োগ করে 2 দিয়ে। কাকে বিয়োগ করব? 6 থেকে 4 বাদ 2, অ্যান্সার কত? 1 কিলোমিটার। তো 6 থেকে 4 বাদ 2, 2/2 কত? 1 কিলোমিটার। বোঝা গেছে? নেক্সট, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো প্রতিকূল থেকে ডাইরেক্ট অনুকূল, আমি একটু আগে বলেছিলাম স্যার ডাইরেক্ট যদি যেতে হয়, মনে আছে এটা? আবার দেখো আরেকবার ছবি ডাকছি। ডাউন স্ট্রিম ইকুয়াল টু ইউ প্লাস, ইয়েস, আপ স্ট্রিম ইউ মাইনাস ভি। তাহলে আমাকে বলছে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা আর প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার, তার মানে এইটা দেওয়া আছে। এখান থেকে যদি ডাইরেক্ট এখানে যাই, বলছে 2বার কারেন্ট যোগ হবে, কারণ প্রতিকূল থেকে অনুকূল কি বেশি, কিন্তু কিরকম বেশি? ডাবল বেশি। কে ডাবল বেশি? কারেন্ট ডাবল বেশি। আচ্ছা কারেন্ট কত দেওয়া আছে? 2, তাহলে 2 দুগুণে 4। তাহলে আমার কি চেয়েছে? অনুকূলের গতিবেগ কত হবে? 6 আর 4 10। দেখো 10 মিটার দেওয়া আছে, ওটা 10 কিলোমিটার হবে, ঠিক আছে? 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা কিলোমিটার হবে। ওকে, বোঝা গেছে? আদারওয়াইজ তুমি বোটের গতিবেগ বের করে কারেন্টের গতিবেগ বের করতে পারো, ডবল খাটনি। প্রথমে কি করবে? স্যার আপস্ট্রিম দেওয়া আছে, এর সাথে আমি কারেন্ট যোগ করব। যোগ করলে কি পাবো?
বোটের গতিবেগ পাবো। তারপরে এর সাথে আবার কারেন্ট যোগ করব, করলে কি পাবো? অনুকূলের গতিবেগ পাবো। তার চাইতে ভালো না ডাইরেক্ট করে দেবো। এই বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। স্রোতের গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলের গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা। বলছে অনুকূলের গতিবেগ সেম আগের কোশ্চেন। ডাউনস্ট্রিম হচ্ছে গিয়ে ইউ প্লাস ভি, আর আপস্ট্রিম মানে প্রতিকূল ইউ মাইনাস ভি। আমাকে যদি আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে যেতে হয় কি করব? আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে ডাইরেক্ট যেতে গেলে স্যার বেশি হয়, আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম বেশি হয়। ডাইরেক্ট কবার? কারেন্ট দুবার বেশি হয়, কারেন্ট দুবার বেশি হয়। কিসের থেকে দুবার বেশি হয়? আপস্ট্রিমে যে গতিবেগ আছে। আচ্ছা আপস্ট্রিমে গতিবেগ কত দেওয়া আছে? বলছে স্যার 16 কিলোমিটার দেওয়া আছে। কত দেওয়া আছে? তাহলে আমার অনুকূলের গতিবেগ কি হবে? দুবার কারেন্ট বেশি হবে। আচ্ছা কারেন্ট কত দেওয়া আছে? 6 দুগুণে 12, 6 দুগুণে 12। তাহলে আমাদের অনুকূলের গতিবেগ কত? 16 আর 12 মিলে কত হবে? 28। এই অসুবিধা হচ্ছে কি? একদম সিম্পল জিনিস। নেক্সট, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অনুকূলের গতিবেগ 15 কিলোমিটার। এবার অনুকূল থেকে প্রতিকূল স্বাভাবিক বলেছে, একবার অনুকূল থেকে প্রতিকূল দেবে, প্রতিকূল থেকে অনুকূল দেবে। এবার তুমি বুঝে গেছো, তুমি এখান থেকে ডাইরেক্ট করে দেবে স্যার অনুকূল দেওয়া আছে, প্রতিকূল তো কম হবে। কত কম হবে? ডবল কারেন্ট, তাহলে 6 কম হবে। 15 থেকে 6 কম হলে কত হবে? করারই দরকার নেই, বুঝতে পারছো? তাও আমি এটা লিখে দিচ্ছি, ডাউনস্ট্রিম ইউ প্লাস ভি, শুধু প্র্যাকটিসের জন্য আপস্ট্রিম ইউ মাইনাস ভি। এর থেকে যদি এখানে আসি আমার কি হবে? কারেন্ট দুবার বিয়োগ হবে, কারেন্ট ডাবল বিয়োগ হবে। আচ্ছা স্যার অনুকূলের গতিবেগ কত দেওয়া আছে? 15, আর কারেন্ট দেওয়া আছে কত? ভি 3 কিলোমিটার। তাহলে আমার এর থেকে কি হবে? দুবার কারেন্ট বিয়োগ হবে। তাহলে আমার অ্যান্সার হবে কত? 15 মাইনাস দুবার কারেন্ট মানে 3 দুগুণে 6। তাহলে অ্যান্সার কত? 15 থেকে 6 গেলে 9। তাহলে আমার প্রতিকূলের গতিবেগ হবে 9 কিলোমিটার পার আওয়ার। ওকে।